করছেন। আমি জামাত ইসলামী বলি, আপনার কিছু শক্ত অবস্থান আছে, আপনি কিছু ক্ষেত্রে তাদেরকে প্রকাশ্যে মুনাফিক বলেছেন, আপনি কিছু ক্ষেত্রে তাদেরকে বলেছেন যে তারা এই কাজটা ঠিক করছে না। জামাত ইসলামী আবার একটা বিবৃতিও দিয়েছে, সেই বিবৃতি দিয়ে বলেছে যে আপনি অসত্য কথা বলেছেন। আমি তিনটা অভিযোগ এনেছি তাদের ব্যাপারে। এক হচ্ছে তারা ঐতিহাসিক ভাবে তারা মুনাফিকি করে, কারণ মুখে বলে একটা, কাজ করে আরেকটা। আরেকটা বলেছি তারা ধর্মকে দারুণ ভাবে ব্যবহার করছে, হ্যাঁ, যেটা ইসলামকে ইসলামের যে অন্তর্গত শক্তি, ইসলামের মধ্যে যে গণতন্ত্র পরায়ণতা যেটুকু অংশই থাকুক, সবচেয়ে বড় কথা ইসলাম ধর্মের বিকশিত হয়েছে জনস্বার্থের প্রতি আর বিশ্বস্ত থেকে। অধিকাংশ নিপীড়িত মানুষের কথাই আছে যে জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে লড়াই করে ইসলাম বিকশিত হয়েছে। তো এখন জামাত ইসলাম আর ইসলাম এক কিনা আমি বরাবর ব্যাখ্যা করি এটা এক নয়। এটা আমি আমার ব্যাখ্যা দিবার আগে বলে রাখি, এই দেশের এই অসংখ্য আলেম আছেন যারা জামাত ইসলামকে হাত থেকে ইসলামকে রক্ষা করবার কথা বলে। তো আমার মতন একটা ছোট্ট প্রশ্ন যদি করে রাখি, যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার তো মোটামুটি ভাবে সবাই করে, মোটামুটি না মানে মানে অ্যাবসলিউটলি ধর্মের ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিটা চলে একদম। এবং যারাই করে সেটার বিরুদ্ধে আমরা, কারণ কিন্তু জামাত ইসলামের নামটা কি করেছে, ইসলামকে কিভাবে ব্যবহার করে, এই তিনটা। আর আরেকটা অভিযোগ আমি করেছি, 3 নম্বরটা হচ্ছে যে তারা নির্বাচনটাকে পিছিয়ে দেবার চেষ্টা করছে। আচ্ছা, এখন আমি আপনাকে একটা একটা করে উত্তর দিচ্ছি, হ্যাঁ। এবং আমাকে বলেছে আমি মিথ্যাচার করেছি। এই যে তারা মিথ্যাচার করেছে তার প্রমাণ কি হিসাবে তারা বলেছে? তারা বলেছে যে তারা ধর্মকে নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করছে না। অথচ আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, আমাদের যে রিপোর্টস আছে, হ্যাঁ, সেগুলিতে বিভিন্ন জায়গায় তারা বলে বেড়াচ্ছে যে বেহেশত দোজখের সঙ্গে জামাতকে ভোট দেওয়ার সম্পর্ক আছে। এটা জামায়াতের যে এইখানে মজাটা হচ্ছে যে এই ক্ষেত্রে তারা আবার বলতেছে ওইটা তার নিজস্ব মত। আচ্ছা, এটা বলছি, এটা আমি আসতে সেই জায়গায়, এটা আরেকটা মুনাফিকি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই জামাতের প্রার্থীরা, জামাতের প্রার্থীর পক্ষে যারা কাজ করছে, তাদের অনেকের বক্তব্য আপনি এখন সার্চ দিলে পাবেন। এআই দিয়ে কিছু কিছু হয়েছে, হ্যাঁ, সেগুলো সত্য, অনেকে বাড়িয়ে বলেছে, কিন্তু সত্য যেগুলো আছে পরীক্ষায় পাবেন। তার মধ্যে প্রতিদিন আপনি দেখতে পাবেন যে তারা তার এই ভোটটাকে বেশ ইসলামের সঙ্গে লাগিয়ে ফেলেছে। আপনি লক্ষ্য করুন, ঠিক এই কাজটাই পাকিস্তান আমলে মুসলিম লীগ এবং সামরিক শাসকরা বাংলাদেশের মানুষের যখন স্বায়ত্তশাসন আন্দোলন করত, তার অধিকারের জন্য আন্দোলন করত, সেইটাকেই তারা ইসলাম বিরোধী আন্দোলন হিসেবে, পাকিস্তান বিরোধী আন্দোলন মানে হচ্ছে ইসলাম বিরোধী আন্দোলন হিসেবে আমাদের এখানকার আন্দোলন সংগ্রামকে দমন করবার চেষ্টা করেছে। এই কারণেই কিন্তু মানুষের যেমন একটা রাষ্ট্রের যখন বিরাট আপনার রাজনৈতিক ঐতিহাসিক অভিজ্ঞতার ভিত্তিতে যখন সংবিধান তৈরি করে, সেই সংবিধান সেগুলো আমাদের মতো করে হয় নাই, এবং যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয় নাই। সেটা আরেক বিতর্ক, আরেকদিন আমরা আগে করেওছি আমরা। কিন্তু এই পার্টিকুলার পার্টটা দেখুন, 23 বছর ধরে যখন একটা রাজনৈতিক গোষ্ঠী, একটা জনগোষ্ঠী দেখেছে যে ধর্মের নামে আমাদের গণতান্ত্রিক অধিকারকে তারা পাকিস্তানি শাসক শ্রেণী আপনার নষ্ট করতে চেয়েছে, সেই কারণেই সেকুলার রাজনীতির কথা বলা হচ্ছিল, যাতে আর কেউ ধর্মের নামে আপনার এই রাজনীতিটা করতে না পারে। তো এখন আপনি কথা ঠিক বলেছেন, প্রত্যেকেই, এই আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, হ্যাঁ, তারা প্রত্যেকেই ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেছে, কিন্তু সেইটা দিয়ে ধর্মের ক্ষতি হওয়া ছাড়া, আপনার গণতান্ত্রিক রাজনীতির বিকাশের অন্তরায় হওয়া ছাড়া আর কোনো কাজ হয় নাই। দ্বিতীয়ত আপনি জামাত যেটা করেছে, জামাতে ইসলাম এবং ইসলামকে তারা একাকার করে উপস্থাপন করছে, এইটা বাংলাদেশের গণতন্ত্রের বিকাশের জন্য এবং ইসলামের জন্য। ইসলাম তো আমি বলছি যে জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াই হওয়ার কথা। আপনি বলুন 1971 সালে এই দেশে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে, এই জালেম কারা ছিল? পাকিস্তানিরা ছিল, সেই পাকিস্তানি শাসক সেনাবাহিনী ছিল। জামাত ইসলামী তাদের পক্ষে অবলম্বন করেছিল। এটা জালেমের পক্ষে দাঁড়ালো, নাকি জালেম যাদের উপর আপনার নিপীড়ন শুরু করলো, যেই নিরস্ত্র মানুষের উপর হত্যা, অগ্নিকাণ্ড, রেপ, সেই তাদের পক্ষে অবলম্বন করলো? তো এই কাজ করে তারা ইসলামের শক্তি নিজেকে কিভাবে নিজেদেরকে প্রচার করতে পারে, এবং সেই ইসলামের পক্ষে যায় কি করে? কিংবা ধরুন এই যে এখনো যে অভিযোগগুলি আপনি লক্ষ্য করুন, তো যে তারা মিথ্যাচার করে, এবং আপনি বলছেন যে তারা বলে যে ওইটা আমাদের তার ব্যক্তিগত মত। তো ব্যক্তিগত মত এইটাই সংখ্যা যদি তার কর্মীদের অধিকাংশ হয়, তাহলে তো হয় ওই কর্মীরা জামাত ইসলাম করে না, অথবা তারা এদের প্রতিনিধি নন। সেটা পরিষ্কার করতে কাউকে তো বহিষ্কার করতে আমরা শুনি নাই, হ্যাঁ, কিংবা তাদের বিরুদ্ধে তো কোনো মামলা রুজু করবার কথা শুনি নাই, যে তাদের যে রাজনৈতিক মত সেইটা অন্য কথা বলে তাদেরকে কলঙ্কিত করছে সমাজে, তাদের বিরুদ্ধে ভুলভাবে উপস্থাপন করছে, এইটা তো ঘটে নাই। ফলে এই কেবলমাত্র আমাকে একটা গালি দিবার জন্যই তারা এই গালিটা দিচ্ছে। নির্বাচনের ব্যাপারে ব্যাপারটা আমি মনে করি এটা আমার কাছে তথ্য যেমন আছে, বিশ্লেষণও আছে। তারা একটা হাইপ তুলবার চেষ্টা করেছিল, যা জানোবা
যে বা এখনো করছে, যে আওয়ামী লীগকে আপনারা দেখেছেন, বিএনপিকে আমরা দেখেছেন। আসলেই তো আওয়ামী লীগ এবং বিএনপি তো বাংলাদেশের মানুষের সঙ্গে অনেক ব্যাপারেই বিশ্বাসঘাতকতা করেছে। তারা নানান ভাবে এক ধরনের কথা দিয়েছে, নির্বাচনের ম্যানিফেস্টোতে গিয়ে কাজ করেছে অন্যরকম। এই অভিযোগ তো আমাদের প্রত্যেকেরই আছে। যে কোনো আপনার ইনফর্মড, চিন্তাশীল, ইতিহাসবোধ সম্পন্ন মানুষ এটা বলবে। তো এইটার আমরা এটার বিকল্প চাই। এই বিকল্প তো আমরা তাদের চাইতে পশ্চাৎপদ কোন শক্তির উত্থানকে চাই না। তারা বলছে তাদেরকে পরীক্ষা করতে হবে, তো তাদেরকে পরীক্ষা তো করা হয়েছে। তারা 1971 সালে সবচেয়ে ইতিহাসে বড় পরীক্ষা দিয়েছে। এই দেশের মানুষ যখন সবচেয়ে বিপদের মধ্যে ছিল, সেই বিপদের মধ্যে তারা বিপদাপন্ন মানুষের বিরুদ্ধে ছিল। সেই 71 সালে আবার আপনার এই মালেক মন্ত্রিসভায় তাদের মন্ত্রীও ছিল এই তৎকালীন পাকিস্তান। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, তার আগে আমি একজন দর্শকের মতামত আপনাকে একটু পড়ে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের দর্শকরা কি মানে কি ধরনের মতামত করতেছেন। উনার নাম আমি পড়তে পারছি না, মানে মুশারিয়া 188। উনি বলতেছেন যে খালিদ ভাই অনেস্টির সাথে বলেন তো, আপনি কখনো আমাদের সংগ্রাম, ওয়ান, ইসলামী টিভি ইত্যাদি বন্ধ হওয়ার পর আপনি কোনো স্পেশাল টক শোর আয়োজন করেছিলেন কিনা, সেই সবের মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন কিনা, আপনি কি দ্বিচারী নন? ভাই আপনার জানার জন্য আমি বলতেছি যে আমি করছিলাম অসংখ্য টক শোতে, এগুলো নিয়ে আমি প্রশ্ন করছি। সেই সময় এটা 5টা করে টক শো করতাম দিনে, ওই সপ্তাহে 5টা করে টক শো করতাম সপ্তাহে, এবং এডি টু স্পিক বলে অসংখ্য প্রশ্ন করেছি। এমনকি নুরুল কবির ভাই আমাদের সঙ্গে আছেন, নুরুল কবির ভাই আমাদের অনুষ্ঠানে এসেও এইগুলির কথা অসংখ্যবার বলছেন। আপনারা যদি দেখা থাকেন, দেখার যদি কোনো উপায় থাকে তাহলে দেখবেন। কিন্তু কবি আমার একটা প্রশ্ন আছে, আপনি আপনার উপরে যে আপনার সঙ্গে এই ভদ্রলোককে আমি আরেকটু মনে করে দিতে চাই, আমি একটু যুক্ত করতে চাই। সেটা হচ্ছে জনারা বোধহয় ভুলে গেছেন, আমরা 1971 সালে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তার বিচার চেয়েছে, এখনো চাই। একই সঙ্গে তাদের ভুলে যাওয়া উচিত না, তাদের ব্যাপারে আইনটা যাতে স্বচ্ছভাবে প্রয়োগ হয়, আইনের যাতে অপপ্রয়োগ না হয়, সেইটা বলতে গিয়ে আমাকে আদালতে যেতে হয়েছে, আমার বিরুদ্ধে আদালত অপমাননার হচ্ছে অভিযোগ এসছে, আমাকে ভর্ৎসনা করা হয়েছে। কিন্তু তখনও কিন্তু তাদের ব্যাপারে বিচারটা যাতে অস্বচ্ছ না হয়, স্বচ্ছ এবং সঠিকভাবে হয়, তার জন্য কিন্তু যখন কেউ ছিল না, তাদের যখন বড় বড় এইখানে সমাবেশ হচ্ছে শাহবাগে, হ্যাঁ, তখনও কিন্তু আমি আবার তাদের অধিকারের জন্য লড়াই করেছি। তাদের আরেকটা মুনাফিকি হচ্ছে, হ্যাঁ, আমাদেরকে যেভাবে তারা চিত্রিত করতে চায়, হ্যাঁ, আমরা তাদের অধিকার রাখবার জন্য, আমি তো এটা ব্যক্তিগতভাবে নেই না, আমি বলছি তারা তাদের রাজনীতি করুন, কিন্তু সেই রাজনীতির ভুল ভ্রান্তি এবং জনস্বার্থ বিরোধী কথায় সেটা আমাদেরকে বলতে দিতে হবে। তারা যেভাবে করছে, তারা বাক স্বাধীনতা বলতে তাদের স্বাধীনতাকে বোঝায়, আমরা বাক স্বাধীনতা বলতে আমার রাজনৈতিক প্রতিপক্ষের বাক স্বাধীনতাকে বুঝি। আমার মনে আছে যে আমি একটু খালি আবার যুক্ত করি যে 2024 সালের যে নির্বাচন হলো, সেই নির্বাচনের সময় আমি বেশ কয়েকটা বড় বড় মানুষের সাথে ইন্টারভিউ করছিলাম, এর মধ্যে নুরুল কবির ভাইও একজন। আপনারা সেই ইন্টারভিউটা এখনো ডিজিটাল ফুটপ্রিন্টে তো সবকিছুই রয়ে যায়, ডয়েচে ওয়েলে থেকে সেই ইন্টারভিউ নেওয়াতে কবির ভাই কিন্তু এই জামাতে ইসলামীর রাজনীতি করার অধিকার এবং অন্যান্য ডানপন্থী জায়গা থেকে রাজনীতি করার অধিকার সম্পর্কে সবচেয়ে সচকিত এবং উচ্চকিত ছিলেন আওয়ামী লীগের আমলে। এই 2024-এর ইলেকশনে আমার ঠিক ডেট মনে পড়তেছে না, এটা জানুয়ারির 2 বা 3 তারিখের মধ্যে হবে, আমি কবির ভাইকে ইন্টারভিউ করছিলাম। কিন্তু কবির আমার একটা প্রশ্ন আছে আপনার